জিবরাইল আমিন বলে, ও নবী আমার, আমি আমার আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা ভ্রমণ করার জন্য আল্লাহর কাছে আমি একটু সুযোগ চাইলাম। আল্লাহ বলো ঠিক আছে যাও। জিবরাইল আমিন নূরের 600 পাখা একসাথে লাগাইয়া জিবরাইল আমিন যখন চলা আরম্ভ করছে, চলতে 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 জিবরাইল বলে কোনো রেওয়ায়াতে 70 বছর পর্যন্ত জিবরাইল উড়ছে। আবার কোনো রেওয়ায়াতের মধ্যে আছে জিবরাইল আমিন 70,000 বছর পর্যন্ত চলাচল করছে। 70,000 বছর পর্যন্ত চলিয়াও জান্নাতুল ফিরদাউসের একটা কোণাও শেষ করতে পারে না। जन्नत दोज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ। हो गिल्मा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। अल्लाह अकबर। जन्नतुल फिरदौस जाइते चाই কি চাই না? কারা কারা যাইতে চায় আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানান। আরো জোরে বলেন আমি। ও দুনিয়ার উম্মতের দল, জান্নাতুল ফিরদৌসটা সম্মানের দিক দিয়ে কেমন সম্মান? সম্মানের দিক দিয়েও জান্নাতুল ফিরদৌসটা অনেক বড়, অনেক বড়। কারণ জান্নাতুল ফিরদৌসটা আমার আল্লাহর আরশের সাথে যে জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ বল। তাহলে জান্নাতুল ফিরদৌসের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? কয়টা গুণ অর্জন করা লাগবে? 7 গুণ। বলেন কয় গুণ? 1 নম্বরে খুশু হুজুর সাথে নামাজ পড়া লাগবে। 2 নম্বরে সমস্ত ফালতু কাজ থেকে তোমাকে বিরত থাকা লাগবে। 3 নম্বরে বান্দা তোমার অপবিত্র আত্মা পবিত্র বানাইতে হবে। 4 নম্বরে বান্দা লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। 5 নম্বরে বান্দা আমানত রক্ষা করা লাগবে। 6 নম্বরে বান্দা অঙ্গীকার পূরণ করা লাগবে। 7 নম্বরে বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী হঠাৎ করে তাকায়া দেখলাম রাতের বেলা আমার আল্লাহ আমার কাছে সুন্দর আকৃতিতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে, ফাকালা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে আপনি জানেননি? নবী বলেন, কুলতু লানা, আমি বললাম না। ওগো মাওলা, আমি তাকি জমিনে আসমানের মধ্যে ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে কেমনে বুঝবো? ঠিক কি না? আমার নবী যখন বললেন, আল্লাহ আমি জমিনের মধ্যে থাইকে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে আমি জানি না, সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমার নবীর কাদের মধ্যে রাইখা দিছে। সুবহানাল্লাহ। ফাআলিমতু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নবী বলেন, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কয় বিষয় নিয়ে আলোচনা করতেছি? আমি বললাম, আল্লাহ আমি জানি না, আমি জমিনের মধ্যে থাইকা আসমানের খবর জানি না। সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমার কাদের মধ্যে রাইখা দিছে। যখনই আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমি মুহাম্মাদের কাদের মধ্যে রাখছে, সাথে সাথে আমি অনুভব করি আমার অন্তরটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাআলিমতু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও মায়ের উম্মতের দল, আমার আল্লাহ যখন তার কুদরতি হাত কানা আমার কাঁধে রাখছে, সাথে সাথে আমার অন্তরটা শীতল হয়ে গেছে। এবার আমার অন্তর চক্ষু খুলে গেছে। এবার আমি শুধু জমিনের মধ্যে দেখি, শুধু তাই না, আসমানের উপরে ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে সবগুলো আমি নবী দেখতেছি। আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে আমি নবী নিজের কানে শুনতেছি। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কি হচ্ছে সব কিছু আমি শুনতেছি, দেখতেছি।
এরে মুসলমান ভাইরা রে আমার নবী নিজে নিজে কোনো কিছু বলতো না, আমার নবী গায়েবের কথা বলতেন না। আল্লাহ বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। জানে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে ওই মুমিন সফল, ওই মুমিন দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন ব্যবসায়ী হয় ব্যবসার ভিতরে সফলতা পাবে, দুনিয়াতে যদি একজন চাকরিজীবী হয় চাকরির ভিতরেও সফলতা পাবে, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন কৃষক হয় কৃষির মধ্যেও সফলতা পাবে, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন গৃহকর্তা হয় গৃহের ভিতরেও সফলতা দান করবে। অর্থাৎ মুমিন যে কোনো সেক্টরেই থাকুক না কেন প্রত্যেকটা পেশার মধ্যেই সফলতা অর্জন করবে। আর এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর সফলতা পাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলে ওই মুমিন সফল যেই মুমিন এক নম্বরে দায়িত্ব পালন করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। জোরে জোরে বলেন না কিসের সাথে নামাজ আদায় করা লাগবে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে। ও মুসল্লি বাবা নামাজ আদায় করো, সফলতা অর্জন করার জন্য চেষ্টা করো, পশ্চিমকালেও সফলতা পাইবা না যতদিন পর্যন্ত তোমার নামাজটা খুশু খুজুর সাথে নামাজ না হবে। এরে মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করে ও পয়গম্বর ওয়ামাল খুশু ওয়াল খুজু ইয়া রাসূলুল্লাহ, খুশু খুজু কাকে বলা হয়, খুশু খুজুর সাথে কেমনে আমরা নামাজ আদায় করব? আমার নবী বলে ইহসানের সাথে নামাজ পড়ো, ইহসানের সাথে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর ইহসানের সাথে আবার কেমনে নামাজ আদায় করে? আমার নবী ইহসানের ব্যাখ্যা দেয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবী বলে ও দুনিয়ার উম্মতের দল, নামাজ যখন তুমি পড়বা তখন তোমার মনের মধ্যে ধারণা করবা, তুমি এই বুঝে নামাজ পড়বা যে মাওলার জন্য আমি নামাজ আদায় করতেছি, আমি আমার চর্মচক্ষু দিয়া আমি আমার মালিক আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখে দেখো নামাজ পড়ো। কাকে দেখে দেখে নামাজ পড়া লাগবে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলে ও দুনিয়ার উম্মতের দল, যদি তুমি তোমার চক্ষু এমন না বানাইতে পারো তাহলে অন্ততপক্ষে নামাজের সময় এই ধারণা নিয়ে নামাজ পড়ো, এই খেয়াল নিয়ে নামাজ পড়ো যে নামাজের মধ্যে আমি আমার আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি, যেই আল্লাহর জন্য আমি নামাজ পড়তেছি, যেই মালিকের জন্য আমি নামাজ আদায় করতেছি। যদিও আমি আমার চক্ষু দিয়া আমি আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার উম্মতের দল, তুমি যদি এইভাবে নামাজ আদায় করো আমার আল্লাহ আমারে দেখতেছি, আমি আমার আল্লাহকে দেখতেছি, এইভাবে যদি বান্দা তুমি নামাজ আদায় করতে পারো তাহলে এই নামাজ হবে তোমার খুশু খুজুর নামাজ। এই নামাজ তোমাকে দুনিয়াতেও সফলতা দান করবে, এই নামাজ তোমাকে পরকালেও সফল কাম বানাইয়া খোদার জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো কিসের সাথে নামাজ আদায় করা? বলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিন নামাজ পড়বে খুশু খুজুর সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল, ওই মুমিন
সফলতা পেয়ে গেছে। যে মুমিন 1 নাম্বার ডিউটি পালন করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, 2 নাম্বারে যে মুমিন তার গুণ অর্জন করে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার পাশাপাশি সমস্ত ফালতু কাজ, সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ পড়ছো সফলতা পেয়ে যাইবা, কোশ্চিন কালেও সম্ভব না। যতক্ষণ পর্যন্ত নামাজের পাশাপাশি তুমি সমস্ত ফালতু কাজ থেকে নিজেকে বিরত না রাখো, ততক্ষণ পর্যন্ত তুমি কি পাইবা না? সফলতা। নামাজও আদায় করে পাল্লা দিয়া, ফালতু কাজও করে পাল্লা দিয়ে, এরকম মুসল্লি আছে না নাই? অনেক মুসল্লি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পইরা গেছে, কিন্তু নামাজ পড়ে পাল্লা দিয়ে প্রথম চেয়ারের মধ্যে, প্রথম কাতারের মধ্যে, আবার 4 স্টলের মধ্যে গিয়ে টিভিও দেখে সবার আগে। এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসল্লি বাবা, নামাজও করো পাল্লা দিয়া, ফালতু কাজও করো পাল্লা দিয়া। এই নামাজ তোমাকে সফলতা দিবে না, এই নামাজ তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যেও সফল কাম বানাইবে না, জান্নাতেও তুমি পাইবা না। যতক্ষণ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করার পাশাপাশি সমস্ত ফালতু কাজও তোমাকে বিরত রাখতে হবে। সমস্ত ফালতু কাজ থেকে যদি তুমি বিরত থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এই নামাজ তোমাকে দুনিয়াতেও সফল কাম বানাইবে, এই নামাজ তোমাকে পরকালেও সফলতা বানাইয়া আমার আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। ফালতু কাজ কাকে বলা হয়? আল্লামা আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, এশার নামাজের পড়িয়া, এশার নামাজের পরে ঘরের মধ্যে বসিয়ে বসিয়া বিভিন্ন গল্প গুজবে লিপ্ত হয়ে যাওয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো দেখি, বর্তমান যুগের যুবক যুবতীরা এশারের পরে ঘুমায়া যায় নাকি এশারের পরে এদের গল্প মাত্র শুরু হয়? কথা বলেন ঠিক কিনা? এশারের পরে মানুষ গল্প শুরু করে, যুবক যুবতীরা কি করে? মোবাইলের মাধ্যমে গল্প করে। কি গল্প করে? বন্ধুর সাথে গল্প করে, ফেসবুকের মেসেঞ্জারের মধ্যে, আপনার ইমোর মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের গল্প এশারের পরে সবে মাত্র কি হয়? শুরু হয়। রাত 1টা বাজে যায়, 2টা বাজে যায়, 3টা বাজে যায়, বলতেই পারে না কোথায় কোন দিক দিয়ে সময় যে যাচ্ছে তারা বলতেই পারে না। সারা রাত গুনাহ করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন সফল, যে মুমিন নামাজ পড়ার সাথে সাথে সমস্ত ফালতু কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতের দল তোমরা শোনো, মুমিনের 2 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুশু খুজুর নামাজের সাথে সাথে সমস্ত ফালতু কাজ থেকে নিজেকে বিরত রাখবে। মুমিনের 3 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলে, ওই মুমিন সফল, যে মুমিন 3 নম্বর ডিউটি পালন করে তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অপবিত্র আত্মাকে কি বানায়? পবিত্র বানায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী আমার, আত্মা কাকে বলা হয়? আত্মা আবার কোন জিনিসের নাম? আমার নবী বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমার বাম স্তনের নিচে, চামড়ার নিচে, গোস্তের নিচে, হাড্ডির ভিতরে একটা টুকরা আছে, গোস্তের টুকরা। এই গোস্তের টুকরার নাম হলো আত্মা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী আমার, আত্মা এই পরিমাণ গভীরে থাকে, ও নবী আমার, এখানে আবার কেমনে নাপাকি যায়? সুবহানাল্লাহ বলেন না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়া ইশারা করে বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, লোহার ভিতরে একটু পানি লাগলে লোহার মধ্যে যে এরকম ভাবে জং ধরিয়া যায়, কোন একজন মুমিন মুসলমান বান্দা যখন গুনাহ আরম্ভ করিয়া দেয়, গুনাহ করার কারণে মুসলমান বান্দার পবিত্র আত্মাটাও অপবিত্র হয়ে যায়। তাহলে বলেন না, আমরা গুনাহ করি কি করি না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো আল্লাহর পয়গম্বর, এই আত্মা তো আমরা গুনাহ করেছি, গুনাহ করার কারণে আমাদের আত্মাটাও অপবিত্র হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এই অপবিত্র আত্মাটা কেমনে আমরা পবিত্র বানাইমো? আমার নবী বলেন 3 কাজ করবা। কয় কাজ? আমার নবী বলেন 3 কাজ করবা। 1 নম্বরে কাসরাতু তিলাওয়াতিল কুরআন। এর উম্মতের দল বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবা। আল্লাহর কালাম বেশি বেশি যেই সমস্ত বান্দা বান্দিরা তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াতের কারণে বান্দার অন্তরের মধ্যে জংগুলা আস্তে আস্তে দূর হয়ে যাবে। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহর কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করবে, এই সমস্ত বান্দা এবং বান্দিদের অপবিত্র আত্মাকে আমার আল্লাহ পবিত্র বানায় দিবে। 2 নম্বরে আমার নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। ও উম্মতের দলেরা, তোমার আত্মাটা অপবিত্র হয়ে গেছে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করার কারণে বান্দাটা গুনাহ করতে পারে না। যে বান্দা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, এই বান্দা কোনোদিন চুরি করতে পারে না। যে বান্দা মৃত্যুর কথা স্মরণ করে, এই বান্দা কোনোদিন ডাকাতি করতে পারে না। যে বান্দা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, এই বান্দা কোনোদিন জিনায় লিপ্ত হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, ও নবীর উম্মতের দল, গুনাহ করার কারণে তোমার আত্মাটা অপবিত্র হয়ে গেছে। মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যখন জিনা করতে যাও, মনে করবাই আজরাইল আমার পিছনে আছে, মৃত্যু মনে হয় এই মুহূর্তে আমার চলে আসবে। তুমি দেখবা গুনাহ থেকে বিরত থাকতে পারবা। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে, আমার আল্লাহ তাদের অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায় দিবে। 3 নম্বর নবী বলে, ও উম্মতের দল, তোমার আত্মাটা অপবিত্র হয়ে গেছে, যাদের আত্মা পবিত্র তাদের কাছে যাও, আহলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, ল্যাংটার কাছে গেলে আত্মা পবিত্র হবে নি? জোরে জোরে বলেন। ও মুসলমান, খাজার কাছে গেলে আত্মা পবিত্র হবে না। ও মুসলমান, গাজার কাছে গেলেও আত্মা পবিত্র হবে না। যেই সমস্ত বান্দাদের আত্মাটা পবিত্র, আহলুল্লাহ যারা আল্লাহর ওয়ালি আছে, ওয়ালিয়া কামিল যারা, তাদের কাছে তুমি চাইবা, তাদের সাথে তুমি সংস্রব গ্রহণ করবা, তাদের সোহবত গ্রহণ করবা। আত্মা পবিত্রওয়ালাদের সাথে যখন তুমি মিশবা, এক পর্যায়ে তাদের সাথে থাকতে থাকতে তোমার অপবিত্র আত্মাটাও আমার আল্লাহ পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি অপবিত্র আত্মাওয়ালার কাছে যাও, তোমার আত্মা অপবিত্র হবে না। এরে মুসলমান, মনে করেন আপনার আত্মাটা অপবিত্র, আপনিও গেছেন আরেকজন অপবিত্র আত্মাওয়ালার কাছে। মনে করেন আপনি বিড়ি টানেন, আপনি যেই বাবার কাছে গেছেন, যায় দেখেন উনি সিগারেট টানে। এখন আপনি বিড়ি ছাড়বেন না সিগারেট ধরবেন? ঠিক না? আপনি মনে করেন সিগারেট টানেন, আপনি যে বাবার কাছে গেছেন, গিয়ে দেখেন আপনার বাবা গাঞ্জা টানে। এখন আপনি সিগারেট ছাড়বেন না গাঞ্জা ধরবেন? ঠিক কিনি? এরকম পীর আসেনি? আছে, এরকম পীর আছে, অনেক পীর, অভাব নাই। বাংলাদেশে পীরের বাজার, খুব গরম বাজার। গাঞ্জার কলকি তারা টানে আর বলে এটা সিদ্ধি। এরকম পীর আছে না? না। ও মুসলমান, নবীর উম্মতের দল, ল্যাংটা বাবার কাছে গেলে তোমার আত্মা পবিত্র হবে না। তুমি যদি তোমার আত্মাটা পবিত্র বানাইতে চাও, ভালো একজন আলেমের কাছে যাও, যে আলেমের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। আলেমদের আত্মাটা পবিত্র থাকে, উলামায়ে কেরামদের আত্মাটা পবিত্র থাকে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে থাকো, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা শুরু করিয়া দাও। যেই সমস্ত বান্দারা পবিত্র আত্মাওয়ালা আলেমদের কাছে যাইবে, তাদের সাথে থাকতে থাকতে আমার আল্লাহ একদিন তার অপবিত্র আত্মাটাকেও পবিত্র বানায় দিবে। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ হলো, আমার আল্লাহ বলেন ওই মুমিন সফল, যে মুমিন তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়। 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা
হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে ওই মুমিন সফল, যে মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজিরা, এখন আল্লাহর কাছে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আপনিই তো আমাদের লজ্জাস্থান দিছেন, আপনি হেফাজতের কথা বলেন, তাহলে লজ্জাস্থান দিলেন কেন? প্রশ্ন আসে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি জানি আমি তোরে লজ্জাস্থান দিছি লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। আমি আল্লাহ বলি, বান্দারে আমি আল্লাহ তোরে লজ্জাস্থান দিছি, আমি জানি তোর যৌন শক্তি নিবারণ করা লাগবে, এই জন্য আমি আল্লাহ তোর জন্য হালাল বিবির ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তোরে লজ্জাস্থান দিছি, এই লজ্জাস্থানকে কন্ট্রোল করার জন্য আমি আল্লাহ হাতিয়ার বানা দিছি বিবি। সুবহানাল্লাহ। শরীয়ত মোতাবেক তুমি বিয়ে করো, বিয়ের সাথে তুমি বিবির সাথে তুমি মুজামিয়াত করো, বিবির সাথে তুমি তোমার লজ্জাস্থানের যৌন শক্তি তুমি যৌন ক্ষুধা মিটায় দাও। এরে আল্লাহর বান্দার দল, এখন আল্লাহর কাছে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এক বউ দিয়ে তো আমার হয় না, এই জন্য আমি ডানে তাকাই বামে তাকাই ফিজিক্যাল রিলেশন করি, আমি পরকীয়া করি। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ জানি অনেক সময় তোর এক বিবি দিয়েও হবে না, এই জন্য আমি আল্লাহ বিধান দিছি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলে, ও গোলামের দল, আমি আল্লাহ জানি অনেক সময় তোর এক বিবি দিয়ে হবে না, এই জন্য আমি জানি আমি আল্লাহ বিধানও দিলাম, তোর যদি এক বউ দিয়ে না হয় মাসনা দুইটা বিয়ে কর, যদি দুই বিয়ে দিও তোমার দুই বউ দিও তোমার না হয় ওয়াসুলাসা তিনটা বিয়ে করো, তিনটা বউ দিও যদি তোমার না হয় ওয়ারুবা চারটা বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ অপশন দিয়ে রাখছেননি, আল্লাহ অপশন দিয়ে রাখছেননি। আল্লাহ বলে, ও গোলামের দল, যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ চারটা অপশন দেওয়ার পরেও বউ তোয়া পরকীয়া করে, আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মতের দল, চারটা অপশন দেওয়ার পরেও যারা পরকীয়া করে এরা হলো আমি আল্লাহর এক নাম্বার দুশমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে যুদ্ধের ঘোষণা কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মতের দল, তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ হাসরের দিন কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ মায়ের কণ্ঠে কথা বলবেন না। হাসরের ময়দানটা কেমন হয়ে যাবে? বলে, ও গোলামের দল, সূর্যটা আজকে অনেক উপরে আছে, হাসরের মাঠে সূর্যটা এই পরিমাণ উপরে থাকবে না, মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে, সকল দিক দিয়া চতুর্দিক দিয়া জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আমার আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? ও দুনিয়ার উম্মতের দল, ওই সূর্যের আলোর তাপের কারণে মানুষের মাথার মগজগুলো মোমের মতো গলে 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 কান দিয়ে বের হতে থাকবে, নাক দিয়ে বের হতে থাকবে, এরকম কি অবস্থা হয়ে যাবে, উপায় থাকবে না। মানুষগুলা পিপাসার কারণে কলিজা ফাইটা যায় অবস্থা, মানুষগুলা পানি পানি করে চিৎকার করতে থাকবে। ওই সময়ে আমার নবী বলে, আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষদের দিকে তাকাবেন না, আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষদেরকে
পবিত্র বানাইবেন না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর লোক হলো যেই সমস্ত বান্দারা ঘরের মধ্যে বিবি রাইকা অন্য মহিলার সাথে পরকিয়া করে, যেই সমস্ত মহিলারা স্বামী রাইকা অন্য পুরুষের সাথে পরকিয়া করে। শাইখুন জানিন, আমার নবী বলেন পরকিয়া যেই সমস্ত পুরুষরা করবে, যেই সমস্ত মহিলারা পরকিয়া করবে, এদের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না। এদের সাথে আমার আল্লাহ এদের সাথে কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকেও আমার আল্লাহ পবিত্র বানাইবে না। এদেরকে আমার আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে নিক্ষেপ করবেন না। আউযুবিল্লাহ। তাহলে আমরা পরকিয়া করব না ছাড়ব? পরকিয়া করব না ছাড়ব? আল্লাহ বলেন, ও গোলামের দল, মুমিনের 7টা গুণের মধ্যে 4th নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আমার নবী ডেকে ডেকে বলে, ও উম্মতের দল, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী বলে, ও উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের অঙ্গের 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদার হয়ে যাও। 1 নম্বর অঙ্গের নাম হলো জিহ্বা। জিহ্বা দিয়ে কোনো মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিয়ে কথা বলবা না। জিহ্বা দিয়ে কোনো মানুষদেরকে গালি দিবা না। জিহ্বা দিয়ে কোনো মানুষের অন্তর ভাঙবা না। কারণ তোমরা তো জানো না, মানুষের অন্তরের সাথে আমার আল্লাহর কুদরতি অন্তরের বড় কালেকশন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে 1 নম্বর অঙ্গ হলো জিহ্বা। জিহ্বাটারে কন্ট্রোল করো। 2 নম্বর অঙ্গ হলো 2 উরাতের মাঝখানে লজ্জাস্থান। এই লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থান 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদার হয়ে যাও। আমার উম্মতের মধ্যে যেই সমস্ত নারীরা, যেই সমস্ত পুরুষেরা 2টা অঙ্গের জিম্মাদারের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, আমি নবী বললাম ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য কি? লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো খুশু হুজুর সাথে নামাজ পড়া। 2 নম্বর হলো ফালতু কাজ ছাড়া। 3 নম্বর হলো অপবিত্র আত্মাকে পবিত্র বানানো। 4 নম্বর হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বরে আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন মুমিনের কাছে যখন কেউ আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলে। আমানতের খেয়ানত তো এটা আমাদের কাছ থেকে একেবারে উঠেই গেছে, ঠিক না? কেউ যদি কারো কাছে আমানত রাখে, হ্যাঁ এটা নিজের মাল মনে করে বিসমিল্লাহ করে খায় ফেলায়, আছে না? না, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের অনেকগুলা লক্ষণ বর্ণনা করে আল্লাহর নবী 2 নম্বর লক্ষণটাই বর্ণনা করছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমানতের খেয়ানত উঠে যাবে। জোরে বলেন আমানতের খেয়ানত। যখনই দেখবা আমানতের খেয়ানত মানুষ করে, আমানত উঠে গেছে, তখনই বুঝবা কিয়ামত আর কি বেশি দিন বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম লিদিহিম। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন আমানত রক্ষা করবে। কি রক্ষা করবে? এ মুসলমান, এই হাত দেওয়া আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। এই পা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার কাছে আমানত। এই চক্ষু আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার কাছে আমানত। এই জবানটাও আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দেওয়া আমানত। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ তোমারে হাত দিলাম, আমি আল্লাহ তোমারে পা দিলাম আমানত, আমি আল্লাহ তোমারে চক্ষু দিলাম আমানত, আমি আল্লাহ তোমারে জবান দিয়ে দিলাম আমি আমানত। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমারে চোখ সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ চক্ষু দিছিলাম তোরে আমানত, চক্ষু দিয়ে কি দেখছো? আপনি যদি চক্ষু দিয়ে হিন্দি সিনেমা দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যদি চক্ষু দিয়ে আপনি খারাপ ফিল্ম দেখেন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আল্লাহ বলবে, ও বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ তোরে কান দিছিলাম তোর কাছে আমানত, কান দিয়া তুই কোরআন শুনছো না গান শুনছো? বান্দা তুমি যদি গান শুনে থাকো, আমার আল্লাহর আদালতে তুমি ধরা খায়া যাইবা। তাহলে আপনারা বলেন তো দেখি, আমানতে রক্ষা করা লাগবে কি লাগবে না? আমানত রক্ষা করা লাগবে। আমানত রক্ষা করবো তো হাত দিয়ে খারাপ কাজ করবো না, কান দিয়ে খারাপ গান শুনবো না, চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবো না, ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা যখন ওয়াদা করে, অঙ্গীকার করে, মুমিন বান্দা অঙ্গীকার পূরণ করে। সুবহানাল্লাহ। মুমিনের 6 নম্বর ওয়াদা খেলাফি করে। ওয়াদা খেলাফি করে। আচ্ছা বলেন, যারা ওয়াদা খেলাফি করে এরা মুনাফিক। এরা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাত। মুনাফিকের আলামত কয়টা? 3টা। জোরে জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা আমানাতাহু খা। মুনাফিক যেই সময় কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। মুনাফিক যখন মুনাফিকের কাছে আমানত মানুষে রাখে, মুনাফিক আমানতের খেয়ানত করে ফেলে। আমার উস্তাদ জি বলছে 4টা হাদিসের মধ্যে 4টা কথাও আছে, 4টার কথাও আছে। এরে মুসলমান বাবাজিরা, তাহলে বলেন না, মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্যর নাম হলো অঙ্গীকার পূরণ করা। আজকে থেকে আমরা এই মুহূর্তে এখান থেকে তালিম নিয়ে নিয়ে বাড়ির মধ্যে যাব। জিন্দিগিতে কোনো দিন ওয়াদার বরখেলাপ করব? আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মতের দল, মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনগণ ওয়াক্তমতো নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার আল্লাহ যেভাবে নামাজকে ফরজ করেছে, ঠিক তেমনিভাবে সময় মতো নামাজ পড়াটাও ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াক্ত মতে তোমরা নামাজ আদায় করবা। তাহলে শুরুতেও নামাজ, শেষেও নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের গুণ বা বৈশিষ্ট্য হলো 7টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন যখন নামাজ পড়বে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। 2 নম্বরে মুমিন সমস্ত ফালতু কাজ থেকে বিরত থাকবে। 3 নম্বর মুমিন তার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায় নেবে। 4 নম্বর মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বরে মুমিন আমানতের খেয়ানত করবে না। 6 নম্বরে মুমিন ওয়াদা খেলাফি করবে না। 7 নম্বরে মুমিন ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ বলে, এরা মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কিসের মালিক? আল্লাহ বলে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করিয়া, অনেক পয়সা কামাইয়া, টাকা পয়সা কামাইয়া বাড়ি বানাইছি, ঘর বানাইছি। দুনিয়ার জমিনের মধ্যে আমি এতদিন পর্যন্ত বাড়ির ভিতরে থাকতে পারলাম না। আমি খুব মায়া করিয়া, যতন করিয়া আমি আমার ঘরটা বানাইছিলাম। ঘরের ভিতরে বেশি দিন থাকতে পারলাম না। আজরাইল আইসা আমার জানটা নিয়ে গেছে, আমি মইরা গেছি। আমার ঘরের মালিক হয়ে গেছে আমার সন্তান। কিছুদিন পরে আমার সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার নাতি হয়ে যাবে এই ঘরের মালিক। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন দেখতে পারে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবা, বুঝলাম, কতদিন পর্যন্ত জান্নাতুল ফিরদাউসে থাকবো? আমার আল্লাহ বলে, হুম ফিহা খালিদুন। এরে বান্দা,
দুনিয়ার জমিনের মধ্যে ঘর বানাইছো বড় সুন্দর করিয়া, বড় মায়া করিয়া। দুনিয়ার জমিনের মধ্যে ঘরের ভিতরে থাকতে পারো নাই, মৃত্যু একদিন তোমার ঘর থেকে তোমাকে বের করে দিছি। এরে বান্দাদের দল, জান্নাতুল ফিরদাউস যখন আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব, জান্নাতে ঢুকাইবার আগে তোমার মৃত্যুটাকে দুম্বা বানায়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমি আল্লাহ জবাই করে দিব। মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে কয়দিন থাকবো? আল্লাহ বলে অনন্ত অসীম কাল হুম ফিহা খালিদুন। তুমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকবা, আর বের হওয়া তোমার কোনোদিন লাগবে না। এরে মুসলমান বাবাজিরা, বাইরা রে আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জান্নাতুল ফিরদাউসের মালিক কে কে হতে চাও? আমার আল্লাহরে দুটো হাত উত্তোলন করে দেখা। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেন। সকলে বলি আমিন। আরো করব? তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় বলবো? এই জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই হাদিস তেলাওয়াত করছে, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। বান্দারা, আল্লাহর কাছে যখন তুমি জান্নাত চাইবা, তাহলে জান্নাতুল ফিরদাউস তোমরা চাইবা। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বান্দারা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, কোন জান্নাতের কথা নবী বলছেন? জান্নাতুল ফিরদাউসের কথা। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, যেই জান্নাতটা আয়তনের দিক দিয়েও বড়, আবার সম্মানের দিক দিয়েও বড়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি, হাতি বড় না ছাগল বড়? আয়তনের দিক দিয়া হাতি বড় না ছাগল বড়? সম্মানের দিক দিয়ে হাতি বড় না ছাগল বড়? আরো জোরে। অনেক মানুষ উত্তরটা দিতে পারতেছে না। এটা কি? বাসিয়া, বাদ বাসিয়া পূর্বপাড়া। আমার বাবাজিরা মনে হয় কুরবানির সময় আসলে হাতি বড় বড় হাতি দইরা এনে মনে হয় আপনারা কুরবানি দেন। কি কুরবানি দেন? তাহলে বলুন তো দেখি, আয়তনের দিক দিয়ে বড় কি হাতি? সম্মানের দিক দিয়ে বড় কি? কারণ আমরা কুরবানি করি কি? ছাগল, বকরি, উট, দুম্বা, ভেড়া, গরু। এগুলো বড় না হাতি বড়? মুসলমান বাবাজিরা, আপনারা শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি জান্নাত আল্লাহর কাছে চাইবা, তখন জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহর কাছে চাইবা। কেন না জান্নাতুল ফিরদাউসটা আয়তনের দিক দিয়েও বড়, আবার সম্মানের দিক দিয়েও জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বড় বানায় দিছে। জান্নাতুল ফিরদাউসটা আয়তনের দিক দিয়ে কেমন বড়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের পাখা দান করছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন যদি 2টা নূরের পাখা এইভাবে প্রসারিত করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরাটা পৃথিবী জিব্রাইলের 2টা ডানার ভিতরে চইলা আসে। জিব্রাইল আমিন বলে, ও নবী আমার, আমি আমার আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা ভ্রমণ করার জন্য আল্লাহর কাছে আমি একটু সুযোগ চাইলাম। আল্লাহ বলে, ঠিক আছে যাও। জিব্রাইল আমিন নূরের 600 পাখা একসাথে লাগাইয়া জিব্রাইল আমিন যখন চলা আরম্ভ করছে, চলতে 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 জিব্রাইল বলে কোনো রেওয়ায়াতে 70 বছর পর্যন্ত জিব্রাইল উড়ছে। আবার কোনো রেওয়ায়াতের মধ্যে আছে জিব্রাইল আমিন 70,000 বছর পর্যন্ত চলাচল করছে। 70,000 বছর পর্যন্ত চলিয়াও জান্নাতুল ফিরদাউসের একটা কোনাও শেষ করতে পারে না। जन्नत दोज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो हो गिल्मा जितने नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। अल्लाह अकबर। জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না?
কারা কারা যাইতে চায় আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আরো জোরে বলেন আমি। ও দুনিয়ার উম্মতের দল, জান্নাতুল ফিরদাউসটা সম্মানের দিক দিয়ে কেমন সম্মান, সম্মানের দিক দিয়েও জান্নাতুল ফিরদাউসটা অনেক বড়, অনেক বড়। কারণ জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহর আরশের সাথে যে জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? কয়টা গুণ অর্জন করা লাগবে? 7 গুণ। বলেন কয় গুণ? 1 নম্বরে খুশু হুজুর সাথে নামাজ পড়া লাগবে। 2 নম্বরে সমস্ত ফালতু কাজ থেকে তোমাকে বিরত থাকা লাগবে। 3 নম্বরে বান্দা তোমার অপবিত্র আত্মা পবিত্র বানাইতে হবে। 4 নম্বরে বান্দা লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। 5 নম্বরে বান্দা আমানত রক্ষা করা লাগবে। 6 নম্বরে বান্দা অঙ্গীকার পূরণ করা লাগবে। 7 নম্বরে বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী হঠাৎ করে তাকায়া দেখলাম রাতের বেলা আমার আল্লাহ আমার কাছে সুন্দর আকৃতিতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে, ফাকালা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে আপনি জানেননি? নবী বলেন, কুলতু লানা, আমি বললাম না। ওগো মাওলা, আমি তাকি জমিনে আসমানের মধ্যে ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে কেমনে বুঝবো? ঠিক কিনা? আমার নবী যখন বললেন, আল্লাহ আমি জমিনের মধ্যে থাইকা আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে আমি জানি না, সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমার নবীর কাদের মধ্যে রাইখা দিছে। সুবহানাল্লাহ। ফাআলিমতু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নবী বলেন, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কয় বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমি বললাম, আল্লাহ আমি জানি না, আমি জমিনের মধ্যে থাইকা আসমানের খবর জানি না। সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমার কাদের মধ্যে রাইখা দিছে। যখনই আমার আল্লাহ তার কুদরতি হাত কানা আমি মুহাম্মাদের কাদের মধ্যে রাখছে, সাথে সাথে আমি অনুভব করি আমার অন্তরটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফালিমতু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও মায়ের উম্মতের দল, আমার আল্লাহ যখন তার কুদরতি হাত কানা আমার কাঁধে রাখছে, সাথে সাথে আমার অন্তরটা শীতল হয়ে গেছে। এবার আমার অন্তর চক্ষু খুলে গেছে। এবার আমি শুধু জমিনের মধ্যে দেখি, শুধু তাই না, আসমানের উপরে ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে সবগুলো আমি নবী দেখতেছি। আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে আমি নবী নিজের কানে শুনতেছি। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কি হচ্ছে সব কিছু আমি শুনতেছি, দেখতেছি। এরে মুসলমান ভাইরা রে, আমার নবী নিজে নিজে কোনো কিছু বলতো না। আমার নবী গায়েবের কথা বলতেন না। আল্লাহ বলে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। জানে? জানে? আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ বলে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে জানোনি? আমার নবী বলেন, না আমি জানি না। সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাতখানা নবীর কাদের মধ্যে রাইখা দিছে। আমার আল্লাহ নবীদেরকে ওহী দিতেন, কয়েকভাবে ওহীর খবর দিতেন। এর মধ্যে একটা ওহীর নাম হলো ইলকাইল কলব, অন্তরের ভিতরে ঢেলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন বললে, আল্লাহ আমি তাকে জমিনে আসমানে ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথা বলে কেমনে জানবো? সাথে সাথে আমার আল্লাহ তার কুদরতি হাতখানা আমার নবীর কাদের মধ্যে রাইখা দিয়া আসমান জমিনের সব ইলম আমার নবীর অন্তরের ভিতরে ঢুকায়া দিছে। জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও মালিক,
আপনি যখন আমার কাঁধের মধ্যে আপনার হাত রাইখা দিছেন, সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। আসমানের ফেরেশতারা কি করতেছে আমি নবী সব দেখতে আসি। আসমানের ফেরেশতারা কি বিষয় নিয়ে কথা বলতেছে আমি নবী নিজের কানে শুনতে আসি। আমার আল্লাহ বলেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও পয়গম্বর বলেন তো এই মুহূর্তে ফেরেশতারা কয়টা বিষয় নিয়ে আলোচনা করে? আমার নবী বলেন, দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ বলে। কয় বিষয়? কুলতু ফিল কাফফারাত ওয়াদ দারাজাত। আমার নবী বলে, আল্লাহ এই মুহূর্তে আসমানের ফেরেশতারা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এক নাম্বার বিষয় হলো কাফফারাত, দুই নাম্বার বিষয়ের নাম হলো দারাজাত। জোরে জোরে বলেন, এক নাম্বার কাফফারাত, জোরে জোরে বলেন কাফফারাত, দুই নাম্বার দারাজাত। আল্লাহর পয়গম্বর বলে, ও মালিক আমার, ফেরেশতারা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এক নাম্বার হলো কাফফারাত। কাফফারাত হলো তিন জিনিসের নাম। আমার যে সমস্ত উম্মতেরা কাফফারাতের উপর আমার যে সমস্ত উম্মতেরা কাফফারাতের তিনটা বিষয়ের উপর আমল করতে পারবে, তার জিন্দেগিটাও ভালো যাবে, তার মরণটাও ঈমানের সহিত হবে, তার জিন্দেগির সব গুনাহ দুয়া মুইসা আমার আল্লাহ তারে মাসুম বানায়া দিবে। আর দারাজাত তিনটা জিনিসের নাম। যেই সমস্ত বান্দারা দারাজাতের তিনটা বিষয়ের উপর আমল করতে পারবে, ও মালিক আমার, ফেরেশতারা বলতেছে তারা সরাসরি তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কয় জিনিস নিয়ে আলোচনা করে? দুই জিনিস। কাফফারাত, কাফফারাত তিন জিনিসের নাম। এই তিন জিনিসের উপরে যারা আমল করবে তাদের জীবনও ভালো যাবে, তাদের মরণটাও ঈমানের সহিত হবে, জিন্দেগির সব গুনাহ দুয়া মুইসা ক্ষমা করে আমার আল্লাহ মাসুম বানায় দেবে। দারাজাত তিন জিনিসের নাম। তিনটা জিনিসের উপর যারা আমল করবে আমার আল্লাহ তাদেরকে সরাসরি আল্লাহর বন্ধু বানায় নেবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের জিন্দেগিটা ভালো যাক, আমাদের মরণটা ঈমানের শহীদ হোক, আমাদের জিন্দেগির গুনাহ দুয়া মুইসা আল্লাহ ক্ষমা করে দেখ, কারা কারা চায় আল্লাহর কাছে হাত দেখাও। দারাজাত তিন জিনিসের নাম। তিন জিনিসের উপর আমল করিয়া সরাসরি আমার আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কারা কারা চাও আমার আল্লাহরে হাত দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনের 60টি গুণ অর্জন করিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদেরকে বানানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আগে যে কথাগুলো বললাম আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা বোন যারা আছে সবাইকে যেন এই 7টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। 7টা বিষয়ের উপর আমল করিয়া আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।